এটা খুব কাজের জিনিস, ভালো করে দেখবে। আর যদি কোনো ভেক্টর হয়, and if I know what angle R makes with a certain direction, I can resolve R in two rectangular components. One component is OB, which I write as কত লিখি? R cos alpha. The other component is OC, which I write as, but it's actually, if you remember, যদি এই অ্যাঙ্গেলটা বিটা দেওয়া থাকতো তাহলে আমার R sin alpha না লিখে আমার কি লেখা যেত? R cos beta, তাই তো লিখতাম নাকি? আলফা প্লাস বিটা কত? 90, ওই জন্য বিটার জায়গায় আমি কি লিখেছিলাম? 90 মাইনাস আলফা, তার জন্য আর কস বিটাটা কিভাবে লিখছি? আর সাইন আলফা। কি এগুলো মনে পড়ছে তো? ইফ আই ক্যাপ is a unit vector along x axis and j cap is a unit vector along y axis, I can write R in terms of its two component as R cos alpha I cap plus R sin alpha j cap. This is nothing but Rx, kire, and that's nothing but Ry. The magnitude of R is given by Rx square plus Ry square. The angle is where alpha is the angle between R and the positive direction of x axis. কি তাই তো নাকি? What if I wrote Rx by Ry? তাহলে এখানে tan beta লিখতে হবে, because in that case beta is the angle between R and y axis. এটা মনে পড়ছে তো? আচ্ছা এবার নোটিস কর, ভালো করে নোটিস কর। কি নোটিস করব স্যার? আর যে প্লেনে আছে, আর হোয়াইট বোর্ডের প্লেনে আছে, হ্যাঁ কি না? সেম প্লেনে আর কস আলফা আর আর সাইন আলফা আছে। বল, যদি আর হোয়াইট বোর্ডের প্লেনে থাকে, আর এর দুটো কম্পোনেন্টও সেম প্লেনে থাকবে, তাই তো? সো উই কল ইট রেজলিউশন অফ এ ভেক্টর ইন এ প্লেন। একটা প্লেনে রিজলভ করা, একটা প্লেনে আর এর ম্যাক্স টু ম্যাক্স দুটো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট হতে পারে, বিকজ একটা প্লেনে তুই দুটো অ্যাক্সিসই ড্র করতে পারবি, একটা এক্স অ্যাক্সিস আর একটা। কখনো কখনো আমরা এমন ভেক্টর ফেস করি যে ভেক্টরটা কোনো প্লেনে নেই, ভেক্টরটা স্পেসে আছে। কিরকম দেখ, এই ঘরটা ইমাজিন কর, ঘরের যে কোনো একটা কর্নারকে অরিজিন ধর, ওই এজটাকে এক্স অ্যাক্সিস ধর, এই এজটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এই এজটা কত হবে স্যার? জেড অ্যাক্সিস। আমি অন্যান্য ব্যাচকে বোঝানোর জন্য এটা অলরেডি ড্র করে রেখেছি একটু উপর করে, যাতে সবাই দেখতে পারিস। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস, আর এটা কি স্যার? জেড অ্যাক্সিস। ভেক্টরটা কীরকমভাবে আছে বাই দ্য ওয়ে? এটা যদি ওয়াই আর এটা যদি জেড হয়, এটা কি প্লেন? That's called YZ plane. This plane is bounded by Y axis and Z axis. So this is called YZ plane. এই প্লেনটা কি? XY plane. তাই তো নাকি? বোঝা যাচ্ছে? The floor is XY plane. কিরো? হ্যাঁ কি না? আমাদের ভেক্টরটা দেখতো কোন প্লেনে আছে বল? If this angle is alpha, that angle is definitely 90 minus alpha, because the sum of these two angles is always কোন প্লেনে আছে? ওয়ান সেকেন্ড, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত? এই দুটো অ্যাঙ্গেলের সাম কত? বাট আমাদের ভেক্টরটা এখন এরকম ভাবে আছে, দেখতে পাচ্ছ কিরকম ভাবে আছে? কোন প্লেনে আছে? কোনো প্লেনেই নেই স্যার, স্পেসে আছে। অ্যান্ড আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, এটা যদি ভেক্টর আর হয়, বলে দিয়েছে আর মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ এক্স অ্যাক্সিস, বিটা উইথ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড গামা উইথ জেড অ্যাক্সিস। নাও টেল মি, ভালো করে দেখে শুনে চিন্তা ভাবনা করে বল, টাইম নিয়ে বল, ডু ইউ থিঙ্ক দ্যাট আলফা প্লাস বিটা ক্যান বি 90 ডিগ্রি? ডেফিনেটলি নট। কেন নয়? দে আর নট ইন দ্য সেম প্লেন স্যার। এরকম হলে এটা আলফা হলে এটা কি হবে? 90 মাইনাস আলফা। এই দুটোর সাম কত? 90 ডিগ্রি। বাট এখানে দেখ, ভালো করে একটু বোঝার চেষ্টা কর, এইটা আলফা, এটা কত স্যার? বিটা। এটা যে প্লেনে আছে এটা সেই প্লেনে নেই, তাহলে এই দুটোর সাম আমি 90 ডিগ্রি বলবো কি করে? What about alpha and gamma? 90. What about gamma and beta? হচ্ছে না। তাহলে এটা কি বুঝতে পারলাম ব্যাপারটা? ভেক্টরটা কিভাবে আছে বুঝতে পেরেছি? ভেক্টরটা কিভাবে আছে? স্পেসে আছে। ইনফরমেশন কি দিয়েছে? ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ এক্স, বিটা উইথ ওয়াই অ্যান্ড গামা উইথ। যেমন ভাবে একটা ভেক্টর প্লেনে থাকলে ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে রিজলভ করতে পারি,
we can show that if a vector is in space, we can resolve that vector in 3 components, 3 rectangular components, and it makes sense because 3 dimensione তুই কটা অ্যাক্সিস ড্র করতে পারিস? What are they? তো আমি একটা ভেক্টরের 3টে কম্পোনেন্ট বার করতে পারি, one along x axis, the other along y axis and the other along z axis. দেখে নিবি ভালো করে। একটা তো এমনি হয়ে যায়, ওটা দেখে দেখে হয়ে যায়। এটা খালি আমি r sin alpha না লিখে কি লিখবো? r cos beta। আগে দেখে নিবি তারপর, হ্যাঁ? কেউ কপি করবি না কিন্তু। এটা আমার x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস আর এটা z অ্যাক্সিস। আমাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে বিকজ 3D ডায়াগ্রামটা আমরা 2D তে আঁকছি। And this is our vector r. এটা কোন প্লেনে আছে? কোনো প্লেনে নেই কিন্তু। কোথায় আছে স্যার? স্পেসে আছে। যে ইনফরমেশনটা আমাদের কাছে আছে, r makes an angle alpha with x axis, beta with y axis and gamma with, তো আমি কি করতে চলেছি, I am going to resolve r in 3 components, 3 rectangular components, one along x, the other along y and the other along, আমি এটার হেল্প নেব, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি r যে ডিরেকশনের সাথে আলফা অ্যাঙ্গেল করে ওই ডিরেকশনে কি আছে? r cos alpha। যার সাথে বিটা করে ওই ডিরেকশনে কি আছে? r cos beta। তাহলে বড়, if r makes an angle alpha with x axis, তাহলে এইদিকে কি থাকবে? r cos alpha। if r makes an angle beta with y axis, এদিকে কি আছে? আর এদিকে কি থাকবে তাহলে? তাহলে ওটা মিলিয়ে বলো, আমি কি r কে এভাবে লিখতে পারি? r cos alpha I cap plus r cos beta j cap plus r cos gamma k cap। তো দেখ, প্লেনে ভেক্টরের 2টো কম্পোনেন্ট পসিবল, স্পেসে ভেক্টরের 3খানা কম্পোনেন্ট পসিবল। মনে থাকবে জিনিসটা? লেখ হেয়ারিং দে, resolution of a vector in 3D, resolution of a vector in 3D, like according to the figure, a vector r, according to the figure, a vector r makes an angle alpha with x axis, makes an angle alpha with x axis, beta with y axis, and gamma with z axis, we can write this vector as, বলে ডায়াগ্রামটা কর আর পাশে এই লেখাটা লিখে নিস। কোয়েল, আমাকে একটা কথা বল, এটা যদি rx হয় আর এটা যদি ry হয়, এখানে এটা কি? rx, rz, so this is nothing but rx I cap plus ry j cap plus rk rz k cap। এবার আমার কথাটা শোন, r এর ম্যাগনিটিউড কিভাবে লিখেছে দেখ, কিভাবে লিখেছি? স্কয়ার রুট অফ rx স্কয়ার প্লাস কি হবে ম্যাগনিটিউড? স্কয়ার রুট অফ rx স্কয়ার প্লাস ry স্কয়ার প্লাস, লাভলি। ডিরেকশন এখানে ry বাই, এখানে এইভাবে লেখাই যাবে না, এটা বুঝতে পারছিস তো না? এখানে কেন লিখলাম? বিকজ আলফা জানলেই বিটার দ্বারা দরকার পড়ে না, আমার একটা অ্যাঙ্গেল জানলেই হবে। বিকজ হোয়াট ইজ আলফা প্লাস বিটা স্যার? তাহলে আলফা জানলেই তো আমি অটোমেটিক বিটা পেয়ে যাচ্ছি, বুঝতে পারছিস ব্যাপারটা? এখানে আমি আলফা জানলে বিটা পাবো না, বিকজ আলফা প্লাস বিটা ইজ নট, বিটা জানলে গামা পাবো না। তাহলে এখানে ডিরেকশন মানে 3টেই লিখতে হবে, আলফাও বার করতে হবে, বিটাও বার করতে হবে আর গামাও বার করতে হবে।
দ্যাটস নাম্বার ওয়ান। সেকেন্ড থিং ভালো করে বোঝ, স্যার আপনি এটা লিখে দিলেন, কি লিখলাম, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস, তো এটা তো মুখস্থের মতো হয়ে গেল তাই না? দুটো হলে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, তিনটে হলে কত, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস। এটা কি সত্যি লেখা যায়, সত্যি কি এরকম হয়, সেটা আগে বুঝে নিতে হবে, কেমন? আর সেটা বুঝবো আমরা পজিশন ভেক্টর দিয়ে, হেরিং দ্য পজিশন ভেক্টর। এই জিনিসটাই আমরা করব, বাট এবার সলিড প্রুফ নিয়ে করব যে হ্যাঁ এটা সত্যি লেখা যায়। হেরিং দিবি পজিশন ভেক্টর। আগে একটু বোঝার চেষ্টা কর যে পজিশন ভেক্টরটা কি জিনিস, তারপর আমরা করব। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, আমার পজিশন কিভাবে বলবি তোরা? আমি এখানে দাঁড়িয়ে আছি, সো হোয়াটস মাই পজিশন, which means first I need to locate an origin. আমার একটা অরিজিন লাগবে, তাই তো? এইবার ওই অরিজিনের রেসপেক্টে আমি কোথায়, প্লেনে দাঁড়িয়ে আছি না স্পেসে দাঁড়িয়ে আছি? আমার পা কোথায় দাঁড়িয়ে আছে, প্লেনে দাঁড়িয়ে আছে, তো ওটাই তো আমার পজিশন। তাহলে যদি আমি ফ্লোরে দাঁড়িয়ে থাকি, তাহলে কটা কোঅর্ডিনেট লাগবে? দুটো লাগবে। তাহলে একটা অরিজিন লাগবে, আর কি লাগবে, ওই অরিজিনের রেসপেক্টে আমার কি লাগবে, কোঅর্ডিনেটস লাগবে। দ্যাটস মাই পজিশন। বলবি যদি পয়েন্ট এ এর পাশে ব্র্যাকেটে লেখা থাকে 2 মিটার, 3 মিটার, এই কথাটার মানেটা কি? মানে এর রেসপেক্টে এই পজিশনটা কত, 2 মিটার অ্যান্ড, তো তোকে বলা, এটা কিন্তু ইনস্ট্রাকশন, এটা তোকে বলা হচ্ছে যে কি করে তুই ও থেকে এ তে রিচ করবি। কি করে করবি? ইউ মুভ 2 মিটার প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যান্ড দেন ইউ মুভ 3 মিটার প্যারালাল টু, ইউ উইল রিচ ইউর ডেস্টিনেশন। গুগল ম্যাপ এটা, তাই তো? এখান থেকে এই অবধি যাবো কত, 2 মিটার, এখান থেকে এই অবধি যাবো কত, 3 মিটার, এটাই তো পজিশন বলে। তাহলে 3D যদি হয়, কোনো পয়েন্টের পজিশন কি করে বার করব, কটা কোঅর্ডিনেট লাগবে স্যার, এক্স ওয়াই আর জেড। পয়েন্টটা কি কোনো প্লেনে থাকবে না স্পেসে থাকবে? এবার দেখ, বলছে এই যে তোমার পজিশন, এই পজিশনকে ভেক্টরে কনভার্ট করতে হবে, তাহলেই ওটাকে আমি কি বলবো, পজিশন ভেক্টর। অ্যান্ড দেয়ার ইজ এ ওয়ে টু ডু দ্যাট। প্রসেসটা কি? প্রসেস বলছে ভেরি সিম্পল, এই পয়েন্ট আর অরিজিন স্ট্রেট লাইন জয়েন কর, করলি, তারপর পয়েন্টের দিকে অ্যারো দিয়ে দে, দিস ইজ ইউর পজিশন ভেক্টর, দ্যাটস ইট। এর থেকে ইজিয়ার হয়? আমি বলবো ভেক্টর ওপি ইজ দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি। বল তাহলে, হাউ ডু আই ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট কিউ? কি করব? I join point Q with the origin by a straight line, আর তারপরে অ্যারো দিয়ে দেবো, so OQ becomes the position vector of point Q. So that's how you draw position vector. এখানে কি পজিশন ভেক্টর ড্র করাই আছে? আরে এ ও, তাহলে এখানে আরটা কি, পজিশন ভেক্টর। এটা কি বুঝতে পারছিস জিনিসটা? অল রাইট স্যার। এবার দেখবি আমি কি করতে চাই। I want to write this position vector in terms of its components. কি বললাম? I want to write the position vector in terms of its coordinates or components. Coordinates কি আছে? x আছে, y আছে আর z আছে। তো আমি এর এক্সপ্রেশন বার করতে চাই, যে এক্সপ্রেশনে x থাকবে, y থাকবে আর কে থাকবে স্যার, z থাকবে। আমরা অলরেডি এটা করেছি, বিলিভ ইট অর নট। এটা x আর এটা কি y? আরে বলো না, তাহলে এই অবধি তো এক্স, ছোটবেলায় পড়েছিলাম। কিরে, এক্স মানে তো ইন্টারসেপশন গুলো হয়, তাহলে এটা কি এক্স, বাট এক্স মানে তো আর কস আলফা, তাহলে আর কস আলফার জায়গায় আমি কি বসাতে পারি, তাহলে আর কস বিটা মানে কি রে, তাহলে এর জায়গায় কি বসাতে পারি। সো দ্যাটস হাউ ইউ রাইট এ ভেক্টর ইন টার্মস অফ ইটস কোঅর্ডিনেটস, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই। আর লেখার পরে বুঝতে পারলাম আচ্ছা দিজ আর নাথিং বাট কম্পোনেন্টস। এখানে তো কম্পোনেন্ট থাকে রে, তার জায়গায় এখানে কে আছে, তো এটা কি এক্স কম্পোনেন্ট অফ দিস পজিশন ভেক্টর, এটা কি ওয়াই কম্পোনেন্ট অফ দ্য পজিশন ভেক্টর। আমি এখানে এক্স্যাক্টলি সেম জিনিসটা করতে চাই, আমি আর কে লিখতে চাই ইন টার্মস অফ এক্স ওয়াই অ্যান্ড জেড।
সো আই ওয়ান্ট টু রাইট আর ইন টার্মস অফ ইটস কম্পোনেন্টস। মানে একটু আগে যেটা করেছিলাম সেটাই করতে চাই, একটু অন্যরকম ভাবে। একটু আগে এটা লেখা ছিল মনে আছে? আরে কেউ বলছে না, বল না এটা কি লিখেছিস তুই? ইউ হ্যাভ রিটেন আর ইন টার্মস অফ ইটস কম্পোনেন্টস। তো আমি ওইটাই করতে চাই একটু অন্যভাবে। এর জায়গায় এক্স থাকবে, এর জায়গায় ওয়াই থাকবে, আর এর জায়গায়, দেখ কিভাবে করা যায়। দেখবি স্যার আমি আমার এই রুমটা ড্র করছি, কেউ কপি করবে না স্যার, দেখে নাও, আমি টাইম দেবো কপি করার। রেসপন্স করবে কিন্তু। এই কর্নারটা কি স্যার? অরিজিন। তাহলে এটাকে আমি কি নিতে বলেছি? এটা বলো, এটা বলো, সাবাস। এই হচ্ছে তোমার পয়েন্ট, যার পজিশন ভেক্টর বার করতে হবে। ঘরের রেসপেক্টে বলো অরিজিন কোথায় আর পয়েন্ট কোথায়? পজিশন ভেক্টর কি করে ড্র করতে হয় বলো? তাই তো, এটা কি হলো? আর হলো, আরে বলো। ওকে, আর কে লিখবো ইন টার্মস অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। আচ্ছা ভালো করে বলবে, এটা দেখে বলতে পারবে যে আমি ও থেকে স্টার্ট করে এই অবধি যাবো কি করে? এখানে কি করে গেছিলাম এটা দেখে? ফার্স্ট I started from the origin. I moved x parallel to x axis. Then from this point I moved parallel to, বলো, you move parallel to x axis. এই অবধি আসবি তো? আরে বল না, হ্যাঁ স্যার বল। তাহলে এটা কি x, then you move parallel to y axis, তাই তো? এটা b, তারপর কি করব? move parallel to z axis। তাহলে এটা y হলে এটা কি হবে? ঠিক আছে। Now if I imagine I cap be a vector, unit vector along x, this is j cap unit vector along y, and this is k cap unit vector along, এবার আমি যেটা করছি একটুখানি রেসপন্স কর। What if I multiply x with I cap? আমি কি দেখতে পাচ্ছি? What is x I cap? এই মন দে, মন দে। x into I cap টা কি? x কম্পোনেন্ট ইন ভেক্টর ফর্ম। x টা কি ছিল? স্কেলার কম্পোনেন্ট। আর x I cap টা কি? ভেক্টর কম্পোনেন্ট। তাহলে এটা কি হবে? এটা কি হবে? আচ্ছা নোটিস কর, তোরা বুঝতে পারবি, ডেফিনেটলি বুঝতে পারবি যে স্যার কম্পোনেন্ট গুলো তো অ্যাক্সিসের উপরে হয়, হয় কি না? তো এখানেও হয়েছে অন্যভাবে। এটা যদি ab হয়, এটা কি গো? ab তো। তাহলে if this can represent yj cap, this is definitely yj cap. If this can represent zk cap, this definitely represent zk cap. বুঝতে পারছিস না? কি রে, বোঝা যাচ্ছে তো? অলরাইট, এবার দেখ, কেউ একজন বললো যে স্যার এত ঝামেলা করছেন কেন, এইভাবে চলে যান। কেবে এত ঝামেলা করবো না, কি করব? বলছে একটা কাজ করুন না, অ্যালং দ্য ফ্লোর ও থেকে বিতে চলে যান, তারপর বি থেকে বিতে চলে যান। যেতে পারি তো? আর যাওয়া নিয়ে কথা, কোথায় যাওয়া নিয়ে কথা? পিতে যাওয়া নিয়ে কথা হলো। এবার এটা লেখার পর একটা জিনিস বেরোলো, ভালো করে বলবি, তোরা কিন্তু রেসপন্স করবি, নাহলে কিন্তু হবে না। দিস ইজ দ্য বেসিক অফ এভরিথিং। সব চ্যাপ্টারে কিন্তু এরকম ভাবে ভেক্টর লিখতে হবে, তাই বলছি না বুঝতে পারলে বলবি। তো আমি কি করলাম, আমি না এই ট্রায়াঙ্গেলটাতে ঝুঁকে গেলাম, তোরা খুঁজে বার কর। পেয়েছিস? পেয়েছিস? ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই কর, বল বল বল। রিমেম্বার ট্রায়াঙ্গেল ল, two sides are in same order, third side is in opposite order. So can I write, কি লিখবো কি লিখবো? vector OB is equal to, বলো, vector OA plus vector OB is equal to vector OA plus vector, শাবাশ স্যার। আরেকটা ট্রায়াঙ্গেল কনসিডার করছি, OBP। খুঁজে পেয়েছো কিনা বলো? পেয়েছো খুঁজে? পেয়েছো খুঁজে? ট্রায়াঙ্গেল ল করো, সেম অর্ডার, উল্টো অর্ডার। পেয়াসি বুঝতে পারছিস না? বলবি কিন্তু, বল।
ভেক্টর ওপি ইজ ইকুয়াল টু ভেক্টর বিপি। আরে বলো, বাট ওবি মানে তো এটা, ও এ প্লাস এ বি প্লাস বিপি হলো। এখন ওপি মানে তো আর, ও এ মানে তো লিখে রেখেছো এক্স আই ক্যাপ, এ বি মানে লিখে রেখেছো ওয়াই জে ক্যাপ, বিপি মানে লিখে রেখেছো। তো 3D তে সত্যি সত্যি এরকম ভাবে লেখা যায় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। নাও আবার যদি ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হয় তাহলে ম্যাগনিটিউড কিভাবে লেখা হচ্ছে দেখ, এক্স স্কোয়ার প্লাস কি লিখবো, এখানে কি লেখা উচিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটাও মুখস্থ করার দরকার নেই, এটাও এক্ষুনি তোরা বলতে পারবি, তোরাই বলবি, আমি কিচ্ছু করবো না। আমি আবার চাই তোরা এই ট্রায়াঙ্গেলে ঢোক, ঢুকেছিস? ওটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? কোনটার 90 ডিগ্রি? বুঝতে কষ্ট হচ্ছে, বাট এটা কি 90 ডিগ্রি? পাইথাগোরাস অ্যাপ্লাই কর। ইয়েস স্যার, OB স্কোয়ার ইকুয়াল টু প্লাস AB স্কোয়ার, তাই তো? সেম ট্রায়াঙ্গেলে যা, ওটা কি রাইট অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল কোনটা? 90 কোনটা? এটা কি 90 ডিগ্রি? বুঝতে কি কষ্ট হচ্ছে? ওবিটা কোথায়? অ্যালং দ্য ফ্লোর আছে, ওবি কি অ্যালং দ্য ফ্লোর আছে, আর এটা কি পারপেন্ডিকুলার টু দ্য ফ্লোর। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তাহলে বলো ওই ট্রায়াঙ্গেলে আবার পাইথাগোরাস বলো। ওপি স্কোয়ার ইকুয়াল টু কি বললে? বাট ওবি স্কোয়ার মানে তো এটা, লিখে দিচ্ছি একটু টাইম সেভ হবে, প্লাস কি লিখবো? এবার খেয়াল রেখো এর একটার মাথাতেও অ্যারো দাওনি কিন্তু, তার মানে ওগুলো ম্যাগনিটিউড। তাহলে এটা কি আর স্কোয়ার, এটা কি এক্স, এটা কি ওয়াই, এটা কি জেড, তাহলে আর কত হইল? ঠিক আছে, ডাইরেকশন। 2D আর 3D এর মধ্যে মেন প্রবলেম হচ্ছে 2D তে একটা অ্যাঙ্গেল বললেই ডাইরেকশন হয়ে যায়, আরেকটা অ্যাঙ্গেল বার করার দরকার হয় না, বিকজ আলফা প্লাস বিটা কত স্যার? বাট 3D এর মেন প্রবলেম কি, আলফা জানলে বিটা গামা কিন্তু আননোনই থেকে গেল, বিটা জানলে গামা আলফা, তো ওই জন্য তোকে 3D তে তিনটেই বার করতে হবে, আলফাও বার করতে হবে, বিটাও বার করতে হবে, আর আমি তোদের গামাটা বার করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো ইউ হ্যাভ টু ট্রাস্ট মি যে সত্যি ওরকম হয়। আমি সরি, আমার কিছু করার নেই, মানে অতভাবে ডায়াগ্রাম করা যাবে না, আমি শুধু গামাটা দেখাচ্ছি। সো যেমন ভেক্টরের ডাইরেকশন বার করার আগে লিখতে হয়, আমি লিখছি, কেউ কপি করবি না এখন, লাস্টে সবাই মিলে একসাথে কপি করবি। আমি লিখছি লেট ভেক্টর আর মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা with x axis, beta with y axis, gamma with z axis। এর মধ্যে গামাটা ডায়াগ্রামে দেখানোটা ইজি, আর বাকি বিটা আর আলফাটা একটু বুঝে নিতে হবে যে হ্যাঁ এরকম ভাবেই নিশ্চয়ই হবে। আমি কি করলাম, গামা বার করার জন্য না এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে জয়েন করলাম, পিটি ওবি এর প্যারালাল, বল একটা ফ্লোর দিয়ে আর একটা সিলিং দিয়ে গেছে, গেছে তো? হুইচ মিনস যে সিলিং দিয়ে গেছে সে কাকে ইন্টারসেক্ট করেছে, কোন অ্যাক্সিসকে? জেড অ্যাক্সিসকে। তার মানে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি হবে স্যার, বলো। সিলিং এর প্যারালাল গিয়ে জেড কে কাট করছে, তাহলে অ্যাঙ্গেল কত হবে? তাহলে কি এই যে ওপিটি ইজ দ্যাট এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? তো ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি চাই তোরা কস গামাটা আমাকে একটু বলে দিবি। এই যে স্যার এটা আলফা, তাই তো, এটা বিটা, এইটা হচ্ছে কি আমার গামা, আমি শুধু কস গামা জানতে চাই। এটা নর্মাল কি? এটা কি নর্মাল? এই অ্যাঙ্গেলের রেসপেক্টে তো 90 ডিগ্রি দেখাই যাচ্ছে, এটা কি নর্মাল হবে? তাহলে এটা বেস, আর এটা কি হাইপোটেনিউস। কস গামা মানে কত? বেস বাই বেস মানে কত? আর ওটি মানে তো জেড, এটা আর এটা তো সেম, ওটি মানে কত? হাইপোটেনিউসে কি লেখা আছে? মানে আর। সো হোয়াট ইজ কস গামা দেন? জেড বাই আর, which means in similar way we can find cos beta মানে কত হবে?
and cos gamma মানে কত হবে, সরি cos alpha মানে কত হবে? These three together are called direction cosines. In 3D, nobody asks us to find the exact direction. আলফা বিটা গামা বার করতে দেয় না। 3D তে কি বার করতে বলে? ডাইরেকশন কোসাইন বার করে যাও। তার মানে তুই cos আলফা বার করবি, cos বিটা বার করবি আর cos গামা বার করবি। তাহলে 3D তে এভাবে আমি ভেক্টর লিখি, এভাবে আমি ভেক্টরে কি বার করি? ম্যাগনিটিউড। আর এই তিনটেই আমার লাগবে কি বলার জন্য? ডাইরেকশন বলার জন্য। মনে থাকবে? করে ফেলো। এবার আস্তে আস্তে ধীরে সুস্থে ডাইরেকশনের পার্টটা না না, এটা ফিগারে দেখাতে হবে, তোকে লিখতে হবে, ফিগারে দেখাতে হবে। আরে ডোন্ট ওয়ারি, এখন লং কোয়েশ্চেন আসে না, এইসব কিছু আসবে না, এখান থেকে অ্যাপ্লিকেশন দেবে। বাট প্রথমবার করছি, সেটা করে নে। রাইট, কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনটে দেখিয়ে ছেড়ে দেবো। আলফা বিটা গামা, আসল ডাইরেকশন হচ্ছে আলফা বিটা আর গামা। বাট আমি কিন্তু এগুলো বার করবো না, আমি কি বার করবো? কস আলফা, কস বিটা অ্যান্ড কস গামা। ত্রিশানু কি বলছিস বল? কস গামাটা ওকে। ওপিটি কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? এই যে লাইনটা কোথা দিয়ে ড্র করেছিস? সিলিং দিয়ে গেছে, সিলিং দিয়ে গিয়ে কাকে কাট করেছে? জেড কে। এই তো, এটা তো জেড অ্যাক্সিস। তো তাহলে ভাব, সিলিং এর প্যারালাল একটা লাইন গিয়ে যদি জেড কে কাট করে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? হয়ে গেছে তাই তো? ডাইরেকশনটা হয়নি, তাড়াতাড়ি কর, ডাইরেকশনটা তাড়াতাড়ি কর। ভেক্টর সিম্বল কেন? এ তো আমি আর এর ম্যাগনিটিউড বার করছি, তুই চাইলে এটা দিতে পারিস। একবার ইনফ্যাক্ট তখন না এআই ট্রিপলই হতো, একবার এই কোয়েশ্চেনটা না এসছিল। কোনটা কারেক্ট? এই দিয়ে কোয়েশ্চেনও এসছিল। সেকেন্ড ওয়ান ইজ কারেক্ট, ফার্স্ট ওয়ান ইজ রং, বিকজ এদিকটা ভেক্টর আর এদিকটা কি আছে? সো যখন ভেক্টর লিখবি, বি কেয়ারফুল। ম্যাগনিটিউড লিখছি মানে মাথায় আমি অ্যারো দেব না। আবার যখন ভেক্টর ফর্মে লিখছি, মানে এইটা আমি লিখছি, এটা কি ভেক্টর ফর্ম না ম্যাগনিটিউড ফর্ম? তাহলে এখানে আর লিখিস, মাথায় গিয়ে দিতেই হবে। বাট এখানে যদি কেউ এই জিনিসটা লিখে কেটে দেবে, মনে থাকবে জিনিসটা? হ্যাঁ, মড দিয়ে লিখতে পারো। সো বি কেয়ারফুল। কিন্তু স্যার একটা প্রবলেম করা যায় এর উপর বেস করে, একদম ইজি প্রবলেম। লেখো লেখো, the position coordinates, the position coordinates, the position coordinates of a point, the position coordinates of a point is given by p bracketed 2 comma minus 3 comma 4, 2 comma minus 3 comma 4, এগুলো কি? x y z। লেখো ফার্স্ট কোয়েশ্চেন, রাইট দ্য পজিশন ভেক্টর। ফার্স্ট কোয়েশ্চেন, রাইট দ্য পজিশন ভেক্টর। লিখে ফেলো, আনসারটা এক্ষুনি লিখে ফেলো। রাইট দ্য পজিশন ভেক্টর বলে আনসার লিখে ফেলো। ঠিক আছে স্যার। রাইট মানে কোন ফর্মটা লিখতে বলছে? এটা। হ্যাঁ, তো এক্স এর জায়গায় কি বসাবি? ওয়াই এর জায়গায় -3, আর জেড এর জায়গায় তাহলে বসিয়ে লিখে ফেল। ভেক্টর আর ইজ 2i cap
minus 3j cap plus 4k cap. ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন লেখো। স্বস্তিকা বুঝতে পারলি তো? বুঝতে পেরেছিস? সেকেন্ড কোয়েশ্চেন লেখ, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দিস পজিশন ভেক্টর। Find the magnitude of this position vector. কোন ফর্মটা? তাড়াতাড়ি। Square root of 29. Third question. Find the direction cosines of the position vector. Find the direction cosines of the position vector. Cos alpha, cos beta, cos gamma. যে কোনো একটা বল আমাকে, বাকিগুলো নিজেরা করিস। cos alpha কি লিখবো? cos alpha মানে উপরে কে আছে? x কোঅর্ডিনেট, y কে আছে? ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। So x coordinate কত স্যার? 2 by root over of 29. Cos beta is minus সাইনটা রিটেন করব কিন্তু। ঠিক আছে, বল, অসুবিধা নেই তো? পারা যাবে তো? ইনফ্যাক্ট যদি এটা এই মেথডটা যদি বুঝতে পারিস তাহলে ফার্স্ট অ্যাসাইনমেন্টের অনেক প্রবলেম 2 লাইনে নামাতে পারবি। আমার তো এখনই একটা মনে পড়ছে, আর কোয়েশ্চেনটা একটু লিখবি তোরা, কর দেখি এই প্রবলেমটা, এই মেথডে করার চেষ্টা কর দেখি। 2 লাইনে হওয়া উচিত। লেখ, আ পার্টিকেল মনে করে দেখ, এই প্রবলেমটা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছিল। লেখ, আ পার্টিকেল মুভস 12 মিটার along x axis. Right. লেখ 12 মিটার along east, লেখ ওখানে ইস্টই ছিল নাকি? 12 মিটার along east, কমা 5 মিটার along north and 6 মিটার vertically upwards. Find the displacement. তো ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে লিখতে পারবি? এটা কি 3D না 2D? 12 হচ্ছে অ্যালং x অ্যাক্সিস, 5 হচ্ছে অ্যালং y অ্যাক্সিস, আর ভার্টিক্যালি আপওয়ার্ড মানে 6 হচ্ছে অ্যালং z অ্যাক্সিস। তা লিখে ফেল ভেক্টরটা। কি তাই তো? তাই তো, এবার এর ম্যাগনিটিউড বার করলে কি বেরিয়ে যাবে? ম্যাগনিটিউড বেরিয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট চেয়েছে তো, কি গো? তাহলে এর ম্যাগনিটিউড বার করে নাও। একদম। অন্তর্জিত বুঝতে পারলি না? অ্যালং এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড। তাহলে আমি একটা কাজ দিচ্ছি, করতে পারবি? ফার্স্ট অ্যাসাইনমেন্টের যে প্রবলেমগুলো কম্পোনেন্ট মেথডে করা পসিবল করে ফেল, আর যদি ওখানে কোনো 3D ভেক্টর দেখিস তাহলে এইভাবে করে ফেল। একবার দেখ না ফার্স্ট অ্যাসাইনমেন্টের যদি কোনো প্রবলেম থাকে। হ্যাঁ, করে ফেলতে পারবি তো? করে আনবি কিন্তু। হ্যাঁ, আমি দেখবো। স্যার এটা করো। আচ্ছা, এটা দেখ তো। আচ্ছা স্যার, আরেকটা কথা, এটা ডাইরেকশন বার করবো না ডাইরেকশন কোসাইন্স বার করতে হবে? আচ্ছা এবার আমাকে একটা কথা বল, একটু তাড়াতাড়ি কর।
3D জানলে 2D লেখা যায় নাকি? এটা 2D তে লিখি তো, আর 2D তে ডিরেকশন মানে tan আলফা হয় নাকি, y বাই। আমার কথা হচ্ছে ধর আমি তোকে এরকম বললাম, সাপোজ এ ভেক্টর লাইজ ইন ওয়াই জেড প্লেন। কোন প্লেনে আছে? এটা কিভাবে লিখবো? দাঁড়া একটু চিন্তা ভাবনা করে। ভেক্টরটা ওয়াই জেড প্লেনে আছে, আমাকে ভেক্টরটাকে লিখতে বলেছে। দাদা এক সেকেন্ড আস্তে 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 কিংসুক ট্রাই কর। একটা ভেক্টর কোন প্লেনে আছে বললাম? তাহলে আর 3D দরকার নেই তো, তাহলে কোন কম্পোনেন্টটাকে বাদ দিয়ে দিবি? এটা যদি বাদ দিয়ে দিই তাহলে ভেক্টর কি হয়ে গেল? ওয়াই জে কে প্লাস ম্যাগনিটিউড ওয়াই স্কোয়ার প্লাস ডিরেকশন, স্যার ইটস আইদার জেড বাই ওয়াই অর ওয়াই বাই। তাহলে আর ডাইরেকশন কোসাইন্স লাগবে না, তাই তো? প্লেনে হলেই তো আলফা প্লাস বিটা কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। আ ভেক্টর লাইজ ইন এক্স জেড প্লেন, এটা বাদ দিয়ে দেবো, তাহলে এক্স আই ক্যাপ প্লাস আর হবে এক্স স্কোয়ার প্লাস ডাইরেকশন হবে জেড বাই এক্স অর এক্স বাই। এটা কর। ভেক্টর এ দিয়েছে, ভেক্টর বি দিয়েছে, ভেক্টর এ প্লাস বি লিখতে বলেছে, আর ভেক্টর এ প্লাস বি এর ম্যাগনিটিউড বার করতে বলেছে। তাড়াতাড়ি। 2i cap plus k cap and this is j cap plus 2k cap. ভেক্টরটা আগে লেখ। এই দেখেছো তো গন্ডগোল পাকাচ্ছে ছেলেটা খালি। তাড়াহুড়ো করছিস কেন? হ্যাঁ, √14 is the answer. कृति समझ पा रही हो? इन दोनों को ऐड कैसे करोगी? इन दोनों को ऐड करके आपको क्या मिलेगा? ये प्लस ये होगा, तो यहाँ पे 2i कैप है, बताइए, प्लस जे कैप लिखना है, लेकिन यहाँ पे एक के कैप है, यहाँ पे एक 2k कैप है, दोनों मिला के कितना होगा? 3k कैप. So that is the vector. And the magnitude is, আরিয়ান কিছু বলছিলিস? আরিয়ান কিছু বলছিলিস? √over কত? 14. শিবাশি যেটা কি করলাম? বল সৌপর্ণ বল। আচ্ছা আরেকজন বল, মনিদীপা বল, এটা কি করলাম? রাইট, আমরা ভেক্টর এ এর ম্যাগনিটিউড এ কে এ ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করলাম, একটা ভেক্টর পেয়ে গেলাম। পেলাম তো? এই ভেক্টরের ম্যাগনিটিউড কত? ডিরেকশন, তাহলে এটাকে এরকম ভাবে লেখা যায় তো? লেখা যায় এটা এরকম ভাবে? এটা কি এই জিনিসটা দাঁড়ালো, মানে যেটা মোটামুটি যেটা পড়া যাচ্ছে কি, এটা যে when I divide a vector by its magnitude I get a unit vector along the given vector. এটা কি বোঝা যাচ্ছে? লিখে ফেল তো তাড়াতাড়ি, আরেকবার লেখ। লেখ, when I divide a vector, when I divide a vector, नवनीत समझ में आ रहा है? When I divide a vector by its magnitude, when I divide a vector by its magnitude,
I get a vector. I get a vector. Sorry, I get a unit vector. I get a unit vector along the given vector. Along the given vector. Mathematically, बोले ये लाइन टा लिखे नहीं भी. Mathematically, a cap equal to a by a. Mathematically, vector a cap equal to vector a by a. ওকে, এবার একটা প্রবলেম লেখ, চেষ্টা কর 5 মিনিট চেষ্টা করবি, হয়ে যাবে, হোপফুলি হয়ে যাবে। লেখ, ফাইন্ড আ ভেক্টর whose magnitude is 3 along vector A, which is 2i cap minus 3j cap plus 4k cap. I repeat the question. Find a vector whose magnitude is কত বললাম 3 along this vector A, 2i cap minus 3j cap plus 4k cap. চেষ্টা কর। তাড়াহুড়ো করিস না, ধীরে সুস্থে। আমার একটা ভেক্টর লাগবে কোন ডিরেকশনে, এর ডিরেকশনে, বাট ওই কন্ডিশন আছে ওই ভেক্টরের ম্যাগনিটিউড কত হতে হবে 3 হতে হবে। না স্যার, 3/4 3 না 3 আছে, 3 থাকলে না। আমাকে একটা কথা বল, ক্যান দিস বি দ্য আনসার? এটা কি আনসার হতে পারে? কেন হতে পারে না, এমনি জিজ্ঞেস করছি। এটা কি একটা ভেক্টর? কার দিকে? আর এর ম্যাগনিটিউড কত হবে? 3 টাইমস দ্য ভেক্টর এ, হ্যাঁ কি না? ভেক্টর এ এর ম্যাগনিটিউড আছে, তোরা একটু আগে করেছিস, এই ভেক্টরের ম্যাগনিটিউড √29। তাহলে যে এভাবে যদি লিখি আমি একটা ভেক্টর পাচ্ছি যার ম্যাগনিটিউড কত হবে 3 × √29। বাট আমার কি লাগবে, একটা ভেক্টর লাগবে যার ম্যাগনিটিউড কত হতে হবে 3 হতে হবে। আমি কি বোঝাতে পারলাম? এটা আনসার নয় কেন নবনীত? এটা আনসার নয় কেন? Right, we want the magnitude of the vector to be 3 and we want the direction of the vector to be vector A. এটাতে একটা প্রবলেম সলভ হয়েছে যে স্যার এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে, A এর দিকে। বাট আরেকটা প্রবলেম চলে এসেছে, যে ভেক্টরটা তোকে দরকার ওই ভেক্টরের ম্যাগনিটিউড কত হতে হবে 3, বাট এই ভেক্টরের ম্যাগনিটিউড হবে 3 টাইমস দ্য ভেক্টর A, তাই তো? তাহলে এগুলো কিভাবে সলভ করে দেখ, দুটো স্টেপে সলভ করব, কেমন? স্টেপ 1, দুটো স্টেপ করলেই আমরা বুঝতে পারবো যে কেন করছি। এক্স্যাক্টলি, স্টেপ 1 লেখ, স্টেপ 1 এ সবাই লেখ, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর along vector A. এটা আগে কর, ইউ ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর along vector A। একদম স্যার। হর্ষিতা, এটা কি করে বার করব? হাউ ডু আই ফাইন্ড এ ইউনিট ভেক্টর along a vector? কি করতে হয়? ইউ ডিভাইড দ্য ভেক্টর বাই ইটস, বার করে ফেল। ভেক্টর A মানে 2i cap minus 3j cap plus 4k cap। ম্যাগনিটিউড তো আমরা জানি কত, জানো? √29।
স্যার এটা কি বেরোলো কার দিকে অ্যালং এর দিকে এবার রিকোয়ার্ড ভেক্টরটা কি হবে দ্য রিকোয়ার্ড ভেক্টর ভালো করে বুঝে নিয়ে বলবি কিন্তু এটাই কেন হবে ইজ দ্যাট দ্য আনসার এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত তাই তো দরকার ছিল এই ভেক্টরটার ডাইরেকশন কি এ ক্যাপের ডাইরেকশন কি আমাদের তো তাই দরকার ছিল একটা ভেক্টর চাই যার ম্যাগনিটিউড 3 আর যার ডাইরেকশন কত ভেক্টর এ বল আরিয়ান এইটা ইকুয়াল টু বি লিখেছি আর কোনো ব্যাপার নেই এই জায়গাটা বুঝতে পারছিস কিনা বল এটাই কি আমাদের দরকার কেন দরকার বিকজ এর ম্যাগনিটিউড কত আর এর ডিরেকশন কি হবে এ ক্যাপের ডিরেকশন কি ক্যাপিটালে তো আমাদের কি দরকার ছিল দুটো জিনিস ম্যাগনিটিউড 3 আর ডিরেকশন কি দরকার ছিল ভেক্টর এ তো এটা কি স্যাটিসফাই করেছে সো দ্যাট ইজ দ্য আনসার 3 ইনটু ইউনিট ভেক্টরটা 2i cap minus 3j cap plus 4k cap divided by root over of 29 অসুবিধা হলে বলো বল 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 এটা এই যে এটা কোন ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর পাবি কি করে ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দে তাহলে এই হচ্ছে তোর ভেক্টর এই হচ্ছে ওর ম্যাগনিটিউড তাহলে পেয়ে গেলাম ইউনিট ভেক্টর এবার স্টেপ 2 তে আমি ভেক্টরটা লিখছি যেটা আমার দরকার 3 ইনটু a ক্যাপ বিকজ 3 ইনটু a ক্যাপের ম্যাগনিটিউড 3 আর 3 ইনটু a ক্যাপের ডিরেকশন হচ্ছে a ক্যাপ আবার a ক্যাপের ডিরেকশন কি ভেক্টর a তো ওটাই তো বলেছিল গিভ মি আ ভেক্টর অফ ম্যাগনিটিউড 3 এন্ড ডিরেকশন ভেক্টর a বুঝতে পারলি সবাইকে জিজ্ঞেস করছি कहां तक बोलिए कहां पे प्रॉब्लम हो रहा है एक बार स्टार्टिंग से ठीक है ये आपको समझ में आ गया ये क्या किया हमने तो थोड़ा सोचिए मेरे पास ये कोई वेक्टर था ए मुझे कहा गया था कि इस डायरेक्शन में एक यूनिट वेक्टर निकालो तो मैंने क्या किया इस वेक्टर को उसके मैग्नीट्यूड से क्या कर दिया डिवाइड कर दिया तो ऐसे क्या मिल गया मेरे को एक ए कैप मिल गया एक छोटा सा वेक्टर ए कैप मिल गया उसी दिशा में फिर मैंने क्या किया इस ए कैप के साथ मैंने 3 को मल्टीप्लाई कर दिया तो मुझे फिर से एक नया वेक्टर मिला जिसका मैग्नीट्यूड क्या होगा 3 टाइम्स ऑफ वेक्टर है यानी कि यहाँ तक तो यहाँ से यहाँ तक का मैग्नीट्यूड क्या है 3 है और डायरेक्शन क्या है इसी दिशा में है ना तो वही तो आपको चाहिए আর বল প্রিয়স্মিতা বুঝতে পেরেছিস রশনি বুঝতে পেরেছিস সবাইকে জিজ্ঞেস করছি প্রভাব বলো বলো অসুবিধা নেই তো কোনো ওকে যদি বলে আই নিড এ ভেক্টর অফ ম্যাগনিটিউড 10 along this vector আমি কি করব স্টেপ 1 and then এখানে কি লিখে দেব 10 into a cap I need a vector of magnitude 12 opposite to this vector এটা বার করলাম -12 a cap বুঝতে পারছি অলরাইট স্যার